বন্ধুরা, আজকের এই গভীর নীরব মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। একটু চোখ বন্ধ করুন আর নিজের শ্বাসের শব্দটা শুনুন, ধীরে ধীরে। আপনি বেঁচে আছেন এই মুহূর্তে, এই এখনে। আমরা প্রতিদিন ছুটে চলেছি, কখনো স্বপ্নের পেছনে, কখনো মানুষের পেছনে, আর কখনো এমন কিছুর পেছনে যার আসল মূল্য আমরা নিজেরাও জানি না। কিন্তু আজ এই কয়েকটা মুহূর্ত শুধু আপনার জন্য। আজ আমরা থামব, ভাবব, নিজেকে একটু অনুভব করব। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, জীবন আসলে কি? আমরা কোথায় যাচ্ছি? আর কেন আমরা সবকিছু কালের জন্য রেখে দিই? এই কাল, এই শব্দটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভ্রম। আমরা প্রতিদিন বলি, কাল থেকে শুরু করব, কাল থেকে বদলাব, কাল থেকে সব ঠিক করে নেব। কিন্তু সেই কাল কখনোই আসে না। আজ যা কাল, কাল তা আবার আজ হয়ে যায়, আর আমরা আবার নতুন একটা কালের অপেক্ষায় থাকি। এই অপেক্ষার মাঝেই সময় চলে যায়, জীবন ফুরিয়ে যায়, আর আমরা বুঝতেই পারি না। বন্ধুরা, আপনার হাতে যদি সত্যি কিছু থাকে, তা হল এই মুহূর্তটা। এই এখনটাই আপনার শক্তি, এই এখনটাই আপনার ভবিষ্যৎ। তাই অপেক্ষা নয়, শুরু করুন আজ থেকেই। একটু আকাশের দিকে তাকান, দেখেছেন কখনো? অসীম, বিশাল, অথচ কত শান্ত। তার নিজের কোনো রং নেই, তবুও সে সব কিছুকে জায়গা দেয়, সব কিছুকে আপন করে নেয়। আপনার মনও যদি এমন হতো, যদি আপনি আকাশের মতো বিশাল হতে পারতেন, তাহলে ছোট ছোট কষ্ট, ছোট ছোট অপমান, ছোট ছোট ব্যর্থতা কিছুই আপনাকে আর ভাঙতে পারত না। কারণ তখন আপনি বুঝতেন, সবকিছুই সাময়িক। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, না সুখ, না দুঃখ, না মানুষ, না পরিস্থিতি। সবকিছুই আসবে আর চলে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা কষ্টকে আঁকড়ে ধরি, অতীতকে বুকে নিয়ে ঘুরি, আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। ফলে বর্তমানটা হারিয়ে ফেলি। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় শক্তি হল একটা শান্ত মন। আর সেই শান্তি বাইরে কোথাও নেই, না টাকা দিয়ে কেনা যায়, না অন্য কারোর কাছ থেকে পাওয়া যায়। এটা আসে ভেতর থেকে। যখন আপনি নিজেকে বুঝতে শিখবেন, নিজেকে গ্রহণ করতে শিখবেন, তখনই আপনি শান্তি পাবেন। আমরা অনেক সময় ভাবি, আমাদের জীবনে একজন গুরুর দরকার। কিন্তু গুরু কি শুধুই একজন মানুষ? না, গুরু হল একটি অনুভূতি, একটি আলো, যা আপনাকে অন্ধকার থেকে পথ দেখায়, যে আপনাকে সত্য শেখায়, যে আপনাকে নিজের ভুল বুঝতে শেখায়। সেই আপনার গুরু। সে একজন মানুষও হতে পারে, একটি ঘটনা হতে পারে, বা জীবনের কোনো কঠিন অভিজ্ঞতাও হতে পারে। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ভাঙন আপনাকে কিছু না কিছু শেখায়। কিন্তু আমরা শিখি না, কারণ আমরা শুধু কষ্টটাই দেখি, শিক্ষাটা দেখি না। যদি আপনার ভেতরে শেখার ইচ্ছা থাকে, তাহলে পুরো পৃথিবীই আপনার গুরু হয়ে উঠবে। বন্ধুরা, আমরা প্রিয় মানুষদের অনেক কিছু দিতে চাই, সোনা, টাকা, উপহার। কিন্তু জানেন কি, সবচেয়ে অমূল্য জিনিসটা কি? ভালোবাসা। এটা কেনা যায় না, এটা জোর করে পাওয়া যায় না, এটা শুধু অনুভব করা যায়। আর সম্মান, এটা কখনো ভয় থেকে আসে না, এটা আসে হৃদয় থেকে। যেখানে সত্যিকারের ভালোবাসা আছে, সেখানে কোনো শর্ত থাকে না। কিন্তু আমাদের জীবনে কষ্ট কেন আসে? কারণ আমরা খুব বেশি আশা করি। যত বেশি চাওয়া, তত বেশি হতাশা, যত বেশি প্রত্যাশা, তত বেশি কষ্ট। আমরা মানুষকে নিজের মতো হতে বলি, পরিস্থিতিকে নিজের মতো চাই, আর যখন সেটা হয় না, তখন কষ্ট পাই। কিন্তু যদি আপনি শিখতে পারেন গ্রহণ করতে, যা আছে যেমন আছে, তাহলে আপনার জীবন বদলে যাবে। একটা পাখি শুধু বৃষ্টির জলই যায়, আর একটা পাখি
যা পায় তাই গ্রহণ করে। দুজনেই বাঁচে, কিন্তু একজন সুখে বাঁচে আর একজন কষ্টে। পার্থক্যটা কোথায়? মনোভাবে। বন্ধুরা, যদি আপনি সরল হতে পারেন, যদি আপনি কমে সন্তুষ্ট থাকতে শেখেন, তাহলে জীবনের অর্ধেক কষ্টই শেষ হয়ে যাবে। ক্ষমা, এই একটি গুণ আপনার জীবনকে বদলে দিতে পারে। কেউ যদি আপনার সাথে ভুল করে আর যদি সে সত্যি অনুতপ্ত হয়, তাহলে তাকে ক্ষমা করুন। কারণ ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। আর যদি আপনি ভুল করেন, তাহলে দেরি না করে ক্ষমা চান। এতে আপনার অহংকার ভাঙবে আর মন হালকা হয়ে যাবে। একটা গল্প বলি। একজন গুরু তার শিষ্যদের বললেন, যেখানে কেউ দেখছে না সেখানে গিয়ে এই পাখিটিকে হত্যা করো। সবাই চলে গেল। কিছুক্ষণ পর সবাই ফিরে এলো, শুধু একজন ছাড়া। শেষে সে ফিরে এসে বলল, গুরুজি, আমি কোথাও এমন জায়গা খুঁজে পেলাম না যেখানে কেউ আমাকে দেখছে না, কারণ আমি নিজেই তো সব দেখছি। বন্ধুরা, আপনার ভেতরের সেই দর্শক, সেই অন্তর সব কিছু জানে। আপনি নিজেকে কখনো ফাঁকি দিতে পারবেন না। তাই অন্যকে নয়, নিজেকে সৎ রাখুন। জীবনে কষ্ট আসবেই, সমস্যা আসবেই, কিন্তু সেই কষ্টই আপনাকে শক্তিশালী করে। ফল যেমন ঝড়, রোদ, বৃষ্টি সহ্য করে পাকে, তেমনি মানুষও কষ্টের মধ্যে দিয়ে পরিপক্ক হয়। তাই সমস্যাকে ভয় পাবেন না, তার মুখোমুখি হন। কারণ প্রতিটি সমস্যা একটা নতুন শিক্ষা। অতীত শুধু একটা স্মৃতি, ভবিষ্যৎ শুধু একটা কল্পনা, বাস্তব কি? এই বর্তমান মুহূর্ত। আপনি আজ যা করছেন সেটাই আপনার আগামীকাল তৈরি করছে। তাই আজকে ভালোভাবে বাঁচুন, আজকে সুন্দর করুন। জলকে দেখেছেন? সে কখনো থামে না, সে কখনো অভিযোগ করে না। বাধা পেলে সে পথ বদলায়, কিন্তু এগিয়ে যাওয়া বন্ধ করে না। আপনিও তেমন হন। পরিস্থিতি যেমনই হোক, চলতে থাকুন। ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুভূতি। এটা মানুষকে গড়তেও পারে, আবার ভাঙতেও পারে। সত্যিকারের ভালোবাসা মানে শুধু নিজের সুখ নয়, প্রিয়জনের সুখও ভাবা। কখনো কখনো ত্যাগই সবচেয়ে বড় ভালোবাসা। বন্ধুরা, যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজই একটা সিদ্ধান্ত নিন। আর কাল নয়, আজ থেকেই শুরু করবেন। নিজেকে বদলাবেন, নিজেকে ভালোবাসবেন, নিজেকে সময় দেবেন। কারণ সত্যিটা খুব সহজ, কাল কখনো আসে না, যা আসে তা শুধু আজ। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে একটা ছোট্ট অনুরোধ রইল, এই ভিডিওটাকে একটি লাইক দিন। কারণ আপনার একটা লাইক এই ধরনের ভালো কন্টেন্ট আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি আপনি এমনই শান্তি, অনুপ্রেরণা আর জীবনের গভীর সত্য জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ সামনে আরও এমন অনেক ভিডিও আসছে যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরণা, আর আপনার জন্য একটা সুন্দর যাত্রার শুরু। ধন্যবাদ। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন।